পোয়া পিঠা তো অনেক খেয়েছেন, পাকা আমের পোয়া পিঠে কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন আমার মতো করে বানিয়ে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব পাকা আমের পোয়া পিঠের রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পোয়া পিঠা বানাবার জন্য এখানে আমি পাকা একটা ল্যাংড়া আম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাকা আম নিয়ে এই পোয়া পিঠা বানাতে পারেন। আমটাকে আমি ছাড়িয়ে নেব, আর আপনারা চাইলে মিক্সার জারে দিয়ে এই আমগুলো পিস পিস করে ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু এই আমটাতে অনেকটা আঁশ আছে, সেই জন্য আমি ছাঁকনির সাহায্যে আমের কাতগুলো বের করে নেব। একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, এখন এইভাবে আমের কাতটা বের করছি। এই কাজগুলো করার আগে নিশ্চয়ই আমরা হাতটা ভালো করে পরিষ্কার করে নেব। এইভাবে আমি আমের কাতটাকে বের করে নিলাম। প্রায় 1 কাপ মতো আমের কাত বেরিয়েছে, দেখুন। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে 1 কাপ মানে 1 বাটি আমি এখানে ময়দা দিয়েছি, একই বাটির হাফ বাটি সুজি দিয়েছি, আর একই বাটির হাফ বাটি আমি এখানে চিনি গুঁড়ো করে নিয়ে দিয়েছি। এখানে স্বাদ অনুসারে লবণ দিতে হবে যেহেতু আমের পোয়া পিঠে। আর এখানে মৌরি নিয়েছি 1 চায়ের চামচ, নারকেল কোড়া 2 টেবিল চামচ নিয়েছি। শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেবার পরে আমের পাল্প দিয়ে দেব। আমি বাটির মধ্যে নিয়েছি 1 বাটি হয়েছে, একই বাটির। আর ভালো করে আমের পাল্পটা মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দেব উষ্ণ গরম দুধ। দুধটাকে একটু অল্প অল্প গরম থাকবে সেই অবস্থায় দিতে হবে। একই বাটির 1 বাটি লাগবে, আমি 1 বাটি নিয়েছি, অল্প অল্প করে দেব। ভালো করে মিশিয়ে নেবার পরে আরও একটু দিয়ে দিলাম। অল্প একটু দুধ কিন্তু বাটির মধ্যে রয়ে গেছে, আমি পরে লাগলে দেব। ভালো করে মিক্স করে নিয়েছি, আর ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে। যত ভালো করে ফেটিয়ে নেওয়া হবে তত ভালো পিঠা হবে। আমি 15 মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। সুজিগুলো ফুলে গেছে আর অনেকটা ফের ঘন হয়ে গেছে। এখন আমি বাকি দুধটা দিয়ে দেব। অল্প অল্প করে দেব, একসাথে দেব না। দিয়ে দিয়ে একটু মিশিয়ে নেব। সব সময় এই পর্যায়ে অল্প অল্প করে জল বা দুধ যাই দেওয়া হয় এই সময় অল্প অল্প করে দিতে হবে, তা নইলে কিন্তু ব্যাটারটা বেশি পাতলা হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে। বাকি দুধটাও দিয়ে দিলাম। পুরো 1 বাটি দুধ লেগেছে। আবারও ভালো করে ফেটিয়ে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঘনত্ব হয়েছে। এই রকমই ঘনত্ব রাখতে হবে, বেশি পাতলা করলে চলবে না বা বেশি মোটা করলেও চলবে না। এখন আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, রিফাইন্ড তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে প্রথমে। তারপরে আমরা 1 হাতা করে গোলা দিয়ে দেব। মিশ্রণটা 1 হাতা দিয়ে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে, কখনো কখনো মিডিয়ামে রাখতে হবে আর কখনো কখনো হাই ফ্লেম করতে হবে। একটু নিজেদের বুঝে রেডি করে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন একদম আলুর চপের মতো দেখতে হয়েছে আর কত সুন্দর ফুলেছে। একইভাবে আমি কয়েকটা ভেজে আপনাদের দেখাচ্ছি। আর একটা কথা বন্ধুরা, এইভাবে ফুলতে ফুলতে কিন্তু অনেক সময় পিঠা ফেটে যায়, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। উল্টে পাল্টে ভাজতে শুরু করে দেবেন। এইভাবে উল্টে পাল্টে ভাজতে ভাজতে কিন্তু ভিতরের থেকে আবার নতুন করে নরম ব্যাটার বাইরের দিকে আসবে, তখন কিন্তু পূর্ণ হয়ে যাবে। দেখুন এই পিঠাটাও কিন্তু ফেটেছিল, এখন কিন্তু ফাটা লাগছে না। এই রকমই হয় এই পিঠাগুলো। একইভাবে আমি সবগুলো ভেজে নেব। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে উল্টে পাল্টে আমি সবগুলো ভেজে নিচ্ছি।
দারুণ লাগে খেতে। আর নতুনত্ব বটে, আমরা তো অনেক সময় তালের পোয়া পিঠা খেয়েছি, অনেক কিছু পোয়া পিঠা বানানো যায়। আর সেইভাবে আমরা আমের পোয়া পিঠা বানিয়ে শেয়ার করছি। বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আমাদের খুব ভালো লাগবে। আমি একটা কেটে আপনাদের দেখাবো কতটা নরম হয়েছে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা কতটা নরম আর ফোলা, আর ভিতরটা এরকম ফ্লাফি হবে, একদম নরম হয় আর খুব ভালো লাগে খেতে। দেখুন আমি আপনাদের একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি, ভিতরটা একদম এইরকমই হয়। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।